বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা জুনিকে নিয়ে থানায় আসে, জুনিকে এফআইআর লেখা করায়। জুনি সেটা লেখে। প্রান্তিক তো খুব রেগে আছে, বারবার করে কথাকে থ্রেট দিচ্ছে যেন এইসব কিছু না করে। গ্রামের মেয়ে হয়ে তার এত দাপট কিসে? সে কিন্তু এখনো প্রান্তিক বিশ্বাসকে জানে না। বেরোলে কিন্তু তারই বিপদ আসতে চলেছে। কথা বলে প্রান্তিক নাকি কিচ্ছু করতে পারবে না। এফআইআর লেখার পর কথা জুনিকে নিয়ে বেরিয়ে যায়। তখন প্রান্তিক মনে মনে ভাবে যে সে কোন বাড়ির ছেলে এখনো কেউ জানে না। জয়দেব বিশ্বাসের ছেলে। যদি আমার বাপি একবার জানতে পারে, আমাকে সঙ্গে সঙ্গে থানা থেকে বের করে নিয়ে যাবে। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এইদিকে কথা বাইরে বেরিয়ে জুনিকে বলে যে জুনি, বিবাহ বিচ্ছেদের ফাইলটা কিন্তু করেই ফেলতে হবে। জুনি বলে আমি তো সেটা করতে গেছিলাম, কিন্তু অনেক টাকার দরকার। কথা বলে টাকা নিয়ে চিন্তা করবার দরকার নেই। তার মামি বিয়ের সময় তাকে অনেকগুলো গয়না দিয়েছিল, সেইগুলো যদি এখন বিক্রি করা হয় অনেকগুলো টাকা পাওয়া যাবে। এই টাকা দিয়ে মামলা লড়া যাবে, কিন্তু ফাইলটা করতেই হবে। এখন যাই হোক, কথা জুনিকে নিয়ে লয়ারের কাছে লয়ার বলে কিনা এত তাড়াতাড়ি ডিভোর্সের পাওয়াটা চারটিখানি ব্যাপার নয়, আর যে ডিভোর্স দেবে সে এত সহজে দেবে না। সে কেমন মানুষ জেনে রাখাটা দরকার। তাই কিন্তু অনেক মামলা লড়তে হবে। এখন কথা সমস্ত কিছু খুলে বলে যে জুনির সাথে কি হয়েছিল। জুনি না যাওয়ার জন্য তার উপর অনেক অত্যাচার করছিল প্রান্তিক। যাই হোক, এখন উকিল বলছে যে ঠিক আছে, এই পেপারটাতে জুনিকে সাইন করতে। জুনি সাইন করে দেয়। এরপর ওই পেপার নিয়ে কথা আর জুনি আবার থানায় যায়, দিয়ে প্রান্তিকের হাতে ওই ডিভোর্সের পেপার ধরিয়ে দেয়। বলে কিনা এটাতে সাইন করে দিতে, আর জুনি তার সাথে থাকবে না। আর জুনি যে সত্যিকারই থাকবে না তার প্রমাণ ও কথা দেখিয়ে দেয়। প্রান্তিক তো আরো রেগে চলছে। সে ভাবছে আমি কি করে ওদের ক্ষতি করব। এরপর থানা থেকে বেরিয়ে আসার পর কথা জুনিকে বোঝায় যে জুনি, এরপর তুই নতুনভাবে জীবনটা শুরু কর। তুই তো পড়াশোনা ভালোবাসিস, তুই পড়াশোনা কর, দিয়ে জীবনটা নতুন করে শুরু কর। দেখবি ধীরে ধীরে তোর এই জীবনটা পাল্টে যাবে। উনি বলে কথা, তোরও তোর জীবনটা পাল্টাতে চলেছে, বল। কথা তখন একটু ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে ম্যান্ডি অগ্নিকে গিয়ে জানায় যে কথা ডিভোর্সের লয়ারের কাছে গেছিল। এটা শুনে অগ্নি ভাবে যে কথা হঠাৎ ডিভোর্সের লয়ারের কাছে কেন গেছে। আচ্ছা, আমি জোর করে বাড়িতে এনেছি বলে এইভাবে রিভেঞ্জ নিচ্ছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অগ্নি বাড়িতে ফিরে কথাকে বলে যে তোর ডিভোর্স দরকার, ঠিক আছে, তুই আগে সুস্থ হয়ে যা, তারপর যেখানে ইচ্ছা সেখানে চলে যাস। এর জন্য তোকে লয়ারের কাছে যেতে হবে না, আমি তোকে ডিভোর্স দেবো। এই রাগ দেখে কথা অবাক হয়েছে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।